আসসালামু আলাইকুম। সো আগামীকালকে আর্জেন্টিনা ভার্সেস স্পেনের ফাইনাল। আমার এই বিশ্বকাপ নিয়ে ফার্স্ট ভিডিওতে আমার একটা প্রেডিকশন ভিডিও করেছিলাম। সেই প্রেডিকশন ভিডিওতে আমি বলেছিলাম আমার ফাইনালিস্ট ছিল হচ্ছে আর্জেন্টিনা ভার্সেস স্পেন। জানি না সামহাউ কোনোভাবে এই প্রেডিকশনটা মিলে গিয়েছে। সো আমরা সেই কাঙ্ক্ষিত ফাইনাল দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে এটা আসলে গত এই বছরই 28শে মার্চ এটা ফাইনালিসিমা হওয়ার কথা ছিল, বাট সেটা ইরান আমেরিকা যুদ্ধের কারণে সেই জিনিসটা হইতে পারেনি, বিকজ এটা কাতারে ছিল এবং ইরান কাতারও আক্রমণ করেছিল, যার কারণে ম্যাচটা অ্যাবান্ডন বা পরিত্যক্ত হয়ে যায়। তো আলটিমেটলি কোনো না কোনোভাবে কোনো না কোনো সুতোয় এই খেলাটি ছিল এবং এই খেলাটি আলটিমেটলি আগামীকাল হতে যাচ্ছে। দুই মহাদেশীয় চ্যাম্পিয়ন, ল্যাটিন আমেরিকান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। তো এখানে আসি আসলে কে জিতবে বেসিক্যালি আগামীকালকে। এখানে কিন্তু দুইটা টিমেরই কিন্তু খেলার বৈশিষ্ট্য, খেলার সিস্টেম সেম, এবং আমি কোনো এক জায়গায় দেখলাম দুইটা টিমেরই বল পজিশন প্রায় সিমিলার। স্পেনের মেবি 63% এবং আর্জেন্টিনার 60%। সো স্পেন যে ফ্রান্সের মতো আর্জেন্টিনাকে আটকে দিবে এটা হবে না, বিকজ আর্জেন্টিনাও বল রাখার চেষ্টা করবে, স্পেনও বল রাখার চেষ্টা করবে। আচ্ছা, এই প্রেডিকশনের আগে আমি আমার পূর্বের যে প্রেডিকশনে আমার স্পেন ছিল স্পেন জয়লাভ করবে, সেটা আমি বলেছিলাম, বাট এই বিশ্বকাপে আর্জেন্টিনা যে টাইপের খেলা খেলছে এবং স্পেনের যে খেলাটা আমি দেখলাম, এখানে আসলে স্পেন যেহেতু ফ্রান্সকে আটকায় দিছে, যে একটা সিস্টেম, ওরা এমবাপ্পে বা অলিসেকে বল দিতে দেয় নাই, যে হোক বল কন্ট্রোল করতে পারছে। বাট আর্জেন্টিনার ক্ষেত্রে এটা পারবে কিনা, মেসি কে ওরা আটকায় রাখতে পারবে কিনা, এটা একটা বড় ধরনের কোশ্চেন। মেসি কিন্তু আসলে অন্য লেভেলের প্লেয়ার ভাই, আসলে এটা আসলে কি বলবো, বা লাস্ট সেমিফাইনালেও কি করলো দেখলেন আপনারা। আসলে রাইট উইংয়ে যে কি ধরনের পাস দিল, অবশ্যই ইনক্রেডিবল। কি বলবো, কি আসলে কিছুই বলার নেই, মেসি আসলে মেসি। এবং আর্জেন্টিনার এই টিমটাতে কিন্তু এখন একটা মানে একটা হাইপ চলে আসছে, কনফিডেন্স, ফুল অফ কনফিডেন্স, যে ওরা এই বিশ্বকাপটা ওরা নিবেই, কাপটা নিবেই। হ্যাঁ, আপনাদের নিতেই হবে, যে এই অ্যাক্টিভিটি আমি দেখতেছি। যেমন সেমিফাইনালে বলেন ওরা একটা গোল খাইলো, আমি আগে যতবারই দেখতাম আর্জেন্টিনা খেলা গোল খেয়ে ফেললে ওরা কিন্তু নার্ভাস হয়ে যেত, বাট এই খেলায় আমি কোনো ধরনের নার্ভাসনেস দেখি নাই। চ্যাম্পিয়ন্স টিমের মতো কিন্তু ওরা খেলছে, অ্যাটাক অ্যাটাক অ্যাটাক। তো আসলে স্পেন ভার্সাস আর্জেন্টিনা একটা 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 মানে খুবই খুবই একটা মানে 50-50 চান্স। দুই দলই চেষ্টা করবে এই বল পজিশন ধরে অ্যাটাক করার জন্য। বাট স্পেনের দুইটা প্লেয়ার আমি বলবো, পেদ্রো পোরো আর হচ্ছে কোকুরেলা, ওরা কিন্তু আগে যতগুলো গেম সবগুলো গেম কিন্তু ওরা উপরে উঠে যেত ম্যাক্সিমাম। বাট আর্জেন্টিনার সাথে কিন্তু ওরা উপরে উঠতে পারবে না, কারণ এখানে মেসি আছে। আবার বললাম মেসি আছে, আর মেসির সাথে যেই যেই সৈন্য আছে, আমি কি বলবো, ম্যাকালিস্টার, অ্যানজো, পার্তেস, দীপলকে নিয়ে আমি অনেক অনেক বলছি যে ওরা নামায় দাও। আর দীপল কিন্তু লাস্ট গেমে সাবস্টিটিউট হিসেবে নেমেই একটা অ্যাটাক করছে এবং ম্যাকলিস্টার কিন্তু হেডে গোল দিচ্ছে। আচ্ছা, ম্যাকলিস্টার নিয়ে আমি দুটা কথা বলতে চাই। ম্যাকলিস্টার কিন্তু লাস্ট গেমে ও কিন্তু ফুল অ্যাটাকিং মোডে ছিল এবং হেড কিন্তু সবাই ওকে দিতেছিল, এবং ও কিন্তু ইংল্যান্ডের ডিফেন্সটাকে কিন্তু একটা মানে দৌড়ের উপর রাখছে, যেটা বাংলা ভাষায় বলা হয় আর কি। সো আর স্পেনের তো আছে লামিন ইয়ামাল, ওয়ান্ডার বয়, এবং খুবই ভালো লাগে আমার বার্সা খেলায়, বার্সা প্লেয়ার, বার্সা সাপোর্ট করি। আসলে এখানে মানে দুইটা টিম আমার ফেভারিট টিম,
অ্যাজ এ বার্সা সাপোর্টার হিসেবে স্পেন তো অলওয়েজ ফেভারিট টিম ছিল ইউরোতেও। বাট আমার ওভারঅল ফেভারিট টিম হচ্ছে আর্জেন্টিনা। আর্জেন্টিনা যেই মুডে এখন খেলতেছে, ভাই এই কাপ আর্জেন্টিনাই নিবে। এই কাপ আর্জেন্টিনা নেওয়া উচিত। এবং মেসির আসলে ফাইনাল খেলা, মেসি যদি হেরেও যায়, আসলে মেসি থাকবে। মেসি আসলে এখন কোশ্চেন যেটা সর্বকালের সেরা হবে কিনা, আমার মনে হয় ও সর্বকালের সেরা ভাই। ও যেই 39 বছর আইসা যেই খেলা খেলতেছে দেখেন, আবার নেক্সট ওয়ার্ল্ড কাপ খেলে কিনা, ওর মতিগতি আসলে বোঝার কোনো ক্ষমতা নাই আমাদের। ও যেই ড্রিবলিং করলো ইংল্যান্ডের সাথে, মনে হয় 24 বছরের মেসিকে দেখলাম। ভাই পারেও ভাই একটা প্লেয়ার। তো আসলে বিশ্বকাপও শেষ, সবগুলো ম্যাচই শেষ হয়ে গেল। কালকে দেখবো স্পেন ভার্সাস আর্জেন্টিনার ম্যাচ। যেই জিতুক, জিতে যাবে বার্সেলোনা, বিকজ মেসি বার্সেলোনার, লামিন ইয়ামাল বার্সেলোনা। সো বাট আমার যদি অপিনিয়ন নেন, আমার আসলে বলতে গেলে 50-50 চান্স। যে কোনো দলে জিততে পারে, দুটা দলেরই খেলার সিস্টেম সেম। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে রাখি, এনজোর ব্যাপারটা। এনজোর কিন্তু আজকে একটা মানে ও যে এই 2016 সালে মেসি যে আসলে রিটায়ারমেন্টে চলে গিয়েছিল, ওই সময় এনজো যে একটা চিঠি লিখেছিল, যে ওই চিঠির কারণে যে মেসি ফিরেছে ব্যাপারটা এরকম না, বাট চিঠিটা ওই সময় খুবই ভাইরাল হয়েছিল। এবং এটা কিন্তু গত 2 দিন কিন্তু সেই ভাইরালটা হয়েছে, যখন এনজো মেসিকে কোলে নিয়েছিল। হ্যাঁ, এই নিউজ, এই এই ওর যে চিঠিটা, সেটা কিন্তু হিউজ ভাইরাল হচ্ছে এখন আবার। যে এবং লামিন ইয়ামালের সাথে মেসির যে ছবি, সবাই বলতেছে মেসির হাত দিয়েই বলে, মেসির যা যা ক্ষমতা সব ফুল না পেলেও 50% লামিন ইয়ামাল পেয়েছে, যেটা দিয়ে লামিন ইয়ামাল এখন বার্সেলোনাকে দেখাচ্ছে, স্পেনকে দেখাচ্ছে, ফাইনালে উঠাচ্ছে লামিন ইয়ামাল। যেটা হচ্ছে এনজোর সেই আসলে চিঠিটা আসলে খুবই হৃদয় নাড়ানো একটা চিঠি। আমার খুব ইচ্ছা ছিল যে এটা আপনাদের পড়ে শোনাবো। আপনারা যদি চান তাহলে আমি পড়ে শোনাতে পারি। মানে খুবই আবেগতাড়িত। আমি যতবার আপনার ভিডিও দেখি বা আমি পড়ি, আমার খুবই মানে গুজবাম্পস হয়, চোখে পানি চলে আসে। যে মেসিকে কিভাবে কামব্যাক করানো যায়। মেসি মানে ২টা-৩টা কথা আমি বলি, ও ওই বয়সে, এনজোর বয়স ছিল 15 বছর। ওই বয়সে ও যেই লেখাটি লিখছে, মানে ও লিখছে কিনা এটাও আমার সন্দেহ। 15 বছরে এত মেধাভিত্তিক লেখাও মানে কেউ লিখতে পারে। যে মানে ও আসলে পুরো আর্জেন্টাইন মানুষকে বলছে যে, আপনারা আয়নায় দাঁড়ান, নিজেদেরকে কোশ্চেন করেন। আপনারা কাকে বলতেছেন যে ও দেশের জন্য খেলে না? ও সমস্ত প্রেশার নিয়ে একা এই দলটাকে উঠায় নিয়ে গেছে। তারপর আপনারা বলতেছেন মেসি দেশের জন্য খেলে না। সো মেসি কিন্তু দেখাই দিচ্ছে এখন কে দেশের জন্য খেলে আর কে ক্লাবের জন্য খেলে। হুম? এটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এবং মেসি দেশের জন্য খেলে বলে মেসির পিছনে এই যে 25 জন প্লেয়ার মেসির কেন্দ্রিক খেলা খেলে। সো বেশি বুঝে মেসির কথা বলে ফেললাম, বলতেই হয় মেসি তো মেসি। আমি আবার একটু আর্জেন্টিনার সাপোর্টার। মানে অনেক নোংরামি দেখছি মেসিকে নিয়ে, অনেক কটু কথা মানে দেখছি, শুনছি। মেসি পারে না, মেসি ক্লাবের হয়ে খেলে, বাট মেসি আসলে সে 19 থেকে শুরু হইল ওর কাপ পাওয়া, সেটা 21 থেকে শুরু হইল ওর কাপ পাওয়া, 21 কোপা আমেরিকা, 22 ফাইনালিসিমা, 22 হচ্ছে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, 24 এগেইন কোপা আমেরিকা। 24 কিন্তু ফাইনাল খেলতে পারে নাই, পায়ের ইনজুরি ছিল, কাঁদতে কাঁদতে বের হয়েছে মেসি। এবং 26 39 বছরে এইসব কি একাগ্রতা, কি ফাইটার, রিয়েল ফাইটার একটা। একাই আর্জেন্টিনাকে সে বলতে গেলে একাই উঠাইছে এই বিশ্বকাপ, 26 বিশ্বকাপে। এইটা আসলে মানে কেউ বুঝতে পারে নাই মেসি আসলে এরকম খেলাটা খেলবে। সো আগামীকাল খেলা, আমরা জানি না আর্জেন্টিনা জিতবে বা হারবে। আমরা দেখি মেসি কিভাবে কি করে, মেসি কি জেতায় দিয়ে নাকি এটা আমাদের জন্য আনন্দ হবে। যদি হেরে যায় আমাদের দুঃখ পাওয়ার কিছুই নাই। মেসি আমাদেরকে অনেক দিয়েছে, আর্জেন্টিনাকে 36 বছর পর কাপ এনে দিয়েছে মেসি। সো বেস্ট অফ লাক বোথ টিমস।
যে জিতুক জিতে যাবে, আবার বলতেছি বার্সেলোনা। এবং আর্জেন্টিনা জিতে গেলে আমরা নতুন এক মেসিকে আবার দেখতে পাবো, আই হোপ। লেটস সি কি হয় আগামীকাল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সাথে থাকবেন।